আল্লাহ নবী যখন মক্কা জমিনে আসলেন, পৃথিবীর বুকে একটা অন্ধকার সমাজ ছিল, জাহিলিয়াতের সমাজ ছিল, অশিক্ষিত বর্বরের সমাজ ছিল। আল্লাহ নবী দেখতে লাগলেন এই জমিনের উপরে মানুষেরা এক আল্লাহকে ছেড়ে দিয়ে নিজেরা নিজেদের হাতে 360টা নকল খোদা তৈরি করে তার উপাসনা করতে লেগেছে, নকল প্রভু তৈরি করে তার কৃতদাস দাসত্ব করতে লেগেছে। আল্লাহ নবী তাই কাবা শরীফের সামনে এলাকার মানুষ দিওয়াকে ডাক দিলেন, এলাকার মানুষেরা সবাই এক জায়গায় আসো। আল্লাহ নবীকে ছোটবেলা থেকে সবাই দেখেছে, উনি কখনো অন্যায় করেনি, অন্যায়ের পক্ষে সাপোর্টও করেনি, মিথ্যা বলেনি, মিথ্যাকে সাপোর্ট করেনি। জাহিলিয়াতের মানুষের যে কর্মকাণ্ড তার থেকে নবীকে সবাই আলাদা দেখেছে। তাই নবী পাক যখনই ডেকেছে সবাই এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলল, এলাকার মানুষেরা তোমরা আমাকে কিভাবে দেখো? সবাই বলেছিল, মুহাম্মদ তুমি আমাদের সবার থেকে আলাদা, তুমি হলে চিরসত্যবাদী, তুমি হলে আল আমিন। যারা জাহিলিয়াতের যুগের মানুষ তারাও আমার নবীকে আল আমিন বলছে, চিরসত্যবাদী। কেন? দেখছে কোনোদিন মিথ্যা বলে না, কারো ক্ষতি চায় না, কারো ক্ষতি করে না, কাউকে আঘাত দেয় না। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবী ওই সময় তাদেরকে বলতে লাগলো, আমি মুহাম্মদ যদি বলি একটা পাহাড়ের দিকে তাকিয়ে, এই পাহাড়ের ওই পাদদেশে একদল সৈন্য রয়েছে, এখনই প্রকাশ হয়ে তোমাদের সঙ্গে লড়াই করবে, তোমরা কি মেনে নেবে? ওই সময় তারা এক কথাই বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা বলবে সত্য বলবে, আমি যদি তুমি বলো আমরা সবাই তাহলে তোমার কথা মেনে নেব। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা তো দেখতে পাওনি, তাও কেন মানবে? তখন তারা বলেছিল, মুহাম্মদ ছোটবেলা থেকে তুমি আমাদের এলাকায় বড় হও, আমরা ছোটবেলা থেকে তোমাকে দেখছি, কোনোদিন তুমি মিথ্যা বলনি, কখনো কাউকে ধোঁকা তুমি দিওনি, তাই তুমি যেটাই বলবে অবশ্যই সত্য কথা বলবে। তখন আমার নবী বলেছিলেন, তোমরা তাহলে মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে সিওয়া কোই ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল নবী, আমাকে মেনে নাও, এক আল্লাহ দাসত্ব করো, এক আল্লাহকে মেনে নাও। এই কথা যখনই বলল, যারা বলেছিল মুহাম্মদ তুমি চিরসত্যবাদী, তারা সঙ্গে সঙ্গে আমার নবী পাকের পাশ থেকে সরে ছোট বড় কথা বলতে বলতে তারা ঘরে ফিরে চলে গেল। তারা বলতে লাগলো, দীর্ঘদিন আমরা আমাদের বাপ দাদুকে দেখেছি এই লাত উজ্জার উপাসনা করে, এই 360টা আমাদের প্রভু তার উপাসনা হয়। মুহাম্মদ তুমি বলো নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার কথা মানবো না। আল্লাহ নবী বলেছিলেন, তোমরাই তো বললে আমি কোনোদিন মিথ্যা বলি না, আজ তোমরা মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজও দুনিয়ায় কিছু মানুষ আছে ওর কাছে যখন সত্যকে দেওয়া হয় তাও মানতে চাই না। কারণ কি? ওর দুনিয়ার ব্যবসা বন্ধ হয়ে যাবে। বুঝছেন না? বোঝেন না? আজকে এই মাহফিল হচ্ছে, এরও সমালোচনা। আমাকে বলছিল তো এই ঝান্ডা দিয়েছে, সমালোচনা কোথায় প্রশাসনকে নাকি ইনফরমেশন, সত্য মিথ্যা জানি না, ছেলে বলছে যে ওটা পার্টির ঝান্ডা, এটা ইসলামিক ঝান্ডা, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝে আসছে? তাহলে এই যারা জানে
এরা জানে যে তারপরও তাদের অসুবিধা হয় কেন, এখানে সত্য কথা বলা হয় তাই, এটা কোরআনের মাহফিল, সত্য বলা হয় তাই। এ না জওয়ানেরা, আব্বারা মায়েরা বোনেরা শুনে খেয়ে দেন, দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবে না। আজ আছে কাল চলে যেতে হবে, আজ আছেন কাল আপনাদেরও চলে যেতে হবে। যিনি আমাকে আপনাকে দুটো চোখ দিল, যিনি আমাকে আপনাকে দুটো হাত দিল, যিনি আমাকে আপনাকে দুটো পা দিল, যিনি আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত করলো, যিনি আপনাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। গত রাত্রে আমিও ঘুমিয়েছি, আপনারাও ঘুমিয়েছে, আর অনেকে ঘুমিয়েছে। আমাদের মধ্যে থেকে আজকে হাজারো মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সূর্য উঠেছে তারা আর ওঠেনি, কিন্তু আল্লাহ দয়া করে তোমাকে আমাকে আজও উঠিয়েছে, ঘুম ভাঙিয়েছে, আজও বাঁচিয়ে রেখেছে, এবং কোরআনের মাহফিলে এনে গুনাহটা মাফ করিয়ে দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয় গো। এখানে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন পাঠিয়েছে আমাদেরকে দুটো জিনিস এই জমিন থেকে নিয়ে যেতে হবে। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। ঈমান কি? ঈমান হলো নবীকে প্রেম করা, নবীকে আদব করা, রাসূল বলে মেনে নেওয়া। এই বিশ্বাস যাদের হৃদয়ে রয়েছে, নবীর প্রেম সবকিছু থেকে বেশি যাদের দিলে আছে, যাদের দিলে নবীর আদম সবার থেকে বেশি আছে, যাদের হৃদয়ে রাসূলকে রাসূল বলে ভালোবেসেছে, তাদের হৃদয়ে ঈমান আছে। এই ঈমানদার যখন আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে, ওইটাই হবে ইবাদত। চলে সবাইকে যেতে হবে, বাপ মুসলিম হোক আর অমুসলিম হোক, নেতা হোক আর প্রজা হোক, পীর হোক আর মুরিদ হোক, আলেম হোক আর সামিন হোক, স্রোত সবাইকে যেতে হবে বাপ, কেউ থাকবে না। এ জমিন ফানা হয়ে যাবে, আসমান ভেঙে ভেঙে পড়বে, তারা ঝরে ঝরে খসে খসে পড়বে। আল্লাহ কোরআনে জানাচ্ছেন কুল্লুদান আলাইহা ফান, সব ফানা। অলরেডি বিশ্বের রিসার্চ যারা করছে তারা বলতে লেগেছে, জমিনটা যে প্লেটের উপরে আছে, পানির উপর জমিনটা ভেসে আছে, জানেন তো আপনারা? হ্যাঁ, ওই প্লেটটা অলরেডি অনেক বড় ফাটল ধরেছে। যে কোনো সময় এমনি নবী তো বলে গেছে কিয়ামতের আগে বড় বড় ভূমিকম্প হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বিশাল জলজলা আসবে, ভূমিকম্প আসবে, বিশাল বিশাল বাড়ি যখন হয়ে যাবে, অপেক্ষা করো ভূমিকম্প এসে ওই বাড়িগুলোকে ভেঙে মাটির সঙ্গে মিশে যাবে ওই ভূমিকম্পর দ্বারা। সেই সময় এসে গেছে না যায়নি? কাছাকাছি এসে গেছে, সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহ সূরা জুমার মধ্যে বলেন 68 নম্বর আয়াতে অনুফিকা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাতে লেগেছেন প্রতিটা মানুষ আবার তোলা হবে, যেমন কিনা লাঙল দিলে মানুষ আলু ওঠে জমিন থেকে, ওইভাবে মানুষ জমিন থেকে উঠতে থাকবে। তাকে কবর দেওয়া বা বাঘের পেটে চলে যাক, বা প্লেন ক্রাশ হয়ে যাক, বা মাছের
পেটে চলে যায়, যেখানেই যাক না কেন মনে রাখবে সবার শেষ কিন্তু মাটির তলাতে যে হবে। ওই সাগরে ভেসে ভেসে এমন করে সেই মাছটাও মারা গেলে আস্তে আস্তে মাটির তলায় ওই বাঘটা যখন খেয়ে ফেলবে এমন করে সেটাও শেষ হবে একদিন মাটির তলায়। মনে রাখবেন প্রতিটা মানুষের শরীরে রূহ আত্মা যাকে বলা হয়, কেননা আমার আপনার শরীরটা আসল জিনিস নয়। এই শরীরটা তো মায়ের পেটে কুদরতি ভাবে আল্লাহ পাক হাত লাগে 10 মাস 10 দিন ধরে বানিয়েছে। মহান সৃষ্টিকর্তা আল্লাহ এই জমিনকে বানাতে গিয়ে কুদরতি হাত লাগাইলে এই বিশাল আসমান তৈরি করেছে। কোনো খুঁটি নাই আসমানে, এই আসমানকে লাগাতে কে সৃষ্টিকর্তা হাত লাগাইলে এই বিশাল পাহাড় গাছপালাকে তৈরি করতে গিয়ে মহান সৃষ্টিকর্তা হাত লাগাইলে শুধু তিনি বলেছে কোন হয়ে যা, কোন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসে যে আল্লাহ মায়ের পেটে আমাকে আপনাকে কুদরতি হাত লাগিয়ে 40 দিন পরে আস্তে আস্তে ডিজাইন তৈরি করেছে। জানেন তো, শুনছেন তো নাকি মাইক আওয়াজে বুঝতে পারছেন তো? যখন বাপ আর মা এক জায়গায় হয়, বাপের শরীরে রস মায়ের রেহেমে যায়, ওই রসের মধ্যে একটা স্পাম যায়, যেটাকে আল্লাহ বাঁচিয়েছে, সেটা আপনি আমি, কথা বুঝে আসছে। 40 দিন ওটা একটা গোল আকারে পড়ে থাকে। আল্লাহকে চেনো, আল্লাহকে জানো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। কোন রাস্তায় চললে আল্লাহ খুশি, কিভাবে জীবন যাপন করলে আল্লাহ খুশি, ওইভাবে করো, কারণ এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে। এই যে নিঃশ্বাস টানছ, এটা কার দান বলো না গো? কিছুদিন আগে একটা বিমার হয়েছিল না, হ্যাঁ, হঠাৎ করে কিছুদিন আগে শুনছিলাম নাকি আবার আসছে। তারপরে কি এমন ভয় খেয়ে গেল, বিমারটা জানিনি, আবার হঠাৎ করে পালিয়ে গেছে। বুঝতে পারছেন না? আমি সব বুঝি, কিন্তু তোমরা বুঝতে পারবে না। মানে নাটক দেখে 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 এমন হ্যাবিট হয়ে গেছে, লোক দেখলে বোঝা যায় নাটক করে। সমাজে কত রকম নাটক হচ্ছে দেখছেন না? যা এই যে সেই সময় অনেকে সিলিন্ডার এনেছিল, অক্সিজেনের সিলিন্ডার, মুখে পড়িয়ে দিয়েছে। কেন? যাতে করে ওই নিঃশ্বাসটা নিতে অসুবিধা হচ্ছে, প্রেসার দিয়ে। তারপরও অনেকে চলে গেছে, গেছেন না, যায়নি। কিন্তু হাজারো লাখো মানুষ অক্সিজেন দিতে লাগেনি, আজও বেঁচে আছে। বাঁচাবার মালিক কে? সিলিন্ডার নাকি ডাক্তার? আল্লাহ। একটা নিঃশ্বাস টানতে দেবো, বেরোতে দেবো না। আল্লাহ যদি বলে কত টাকা দেবেন, যে তোকে আমি একবার টানতে দেবো তার বিনিময়ে কত দিবি, আর একবার বেরোতে দেবো তার বিনিময়ে কত দিবি, বল দিতে পারবেন? আপনার জিন্দেগিতে যা আছে সব দিয়েও দাম দিয়া, কিন্তু এই নিঃশ্বাস তিনি টানতে দিচ্ছে, ছাড়তেও দিচ্ছে, এর বিনিময়ে কিছু চেয়েছে? শুধু বলেছে তোরা ভালোভাবে থাক। ভালো থাকতে গেলে আমি বানিয়েছি, আমার ব্যতিক্রম রাস্তায় চললে ভালো হতে পারে না। শুনছেন তো নাকি? কত সুন্দর করে বানালো, 40 দিন পরে ডিজাইন তৈরি হচ্ছে মায়ের পেটে। মা বুঝতে পারেনি, মা কাজ করছে, ঘুমোচ্ছে, খাচ্ছে, কিন্তু ওখানে ডিজাইন তৈরি হচ্ছে, হাড় তৈরি হচ্ছে, গোস্ত, রগ, চামড়া। হায় হায় আল্লাহ! 120 দিন পরে বডি পুরো তৈরি। মহান সৃষ্টিকর্তার রূহকে ফুঁকে দেয়, হুকুম ফুঁকে দেয়, শরীরের মধ্যে জান আসে, তখন লড়ে ওঠে। মা খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ।
তোমারও হয়েছে, আমারও হয়েছে। তারপরে আস্তে 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 বড় হয়, বহুত পর্দার ভেতরে ওটাকে রাখা থাকে স্পেশাল ভাবে। ভেবে দেখো, একতলা ছাদের উপরে কেউ যদি ছোট্ট একটা পেরেক মধ্যে দিয়ালে তলায় যদি তুমি ঘুমাও, আওয়াজে ঘুম ভেঙে যাবে। মায়ের পেটে হাড় তৈরি হচ্ছে, আবার জয়েন্ট গুলো এরকম দ্বারা কি ওর মধ্যে জেলি কি আছে না না দেখে দেখেন গুলো, এত কিছু তৈরি হচ্ছে, মা কোনদিন আওয়াজ পায়? পাই না। কুদরত দেখছেন কার? ভাবো যুবক, ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, ফিরে তোমায় যেতে হবে। তুমি দুনিয়ায় কি করলে, তোমায় কোন মিশনে পাঠানো হলো, আর তুমি কি করলে? দেশ তোমাকে মাইনে দিচ্ছে, বর্ডার বিএসএফ দেশের রক্ষার জন্য তুমি মাইনে নিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু দেশের বর্ডারে পাহারা না দিয়ে দুশ্মনের বাড়ি গিয়ে যদি বসে থাকো, দেশ তোমাকে মাইনে দেবে তো? ধরা পড়লে তোমাকে যাবজ্জীবন জেল, ফাঁসিও হবে, ঠিক না বে ঠিক? তোমার রব তোমাকে দুটো চোখ দিল, নিঃশ্বাস দিল, কত রকম খাবার দিল, পায়ে চলার ক্ষমতা দিল, জবানে কথা দিল, কানে শ্রবণ শক্তি দিল, দুটো কিডনি দিল, হার্ট দিল, কোটি 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 টাকা সম্পদ তোমায় ফ্রিতে দিয়েছে। বলো দুটো কিডনির দাম কত আজকের বাজারে? ফ্রি আল্লাহ দিয়েছে। গুর্দো, হার্ট, কিডনি, লাংস, কথা বুঝছেন না? দিমাগ, চোখ, কত কি দিয়েছে, সব ফ্রি। কোটি কোটি টাকা সম্পদ সবাইকে আল্লাহ ফ্রি দিয়েছে। দিয়ে বলছে শোন, এইগুলোকে যত্ন কর। এইগুলো যত্ন করতে গেলে কি করতে হবে আমার ওই গাইড বুকে লেখা আছে কোরআনে, আর কোরআন অনুযায়ী তোকে শিক্ষা দিচ্ছে মোহাম্মদ রসুল, ওইভাবে চল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এতটুকু না করতে পারি তাহলে জবাব তো দিতে হবে। ভেবে দেখুন, মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির কানেকশন যেটা মাসে হয়, বুঝা পাচ্ছেন সবই, ওটা মুখ দিয়ে কিন্তু রব্বুল আলামিন পেটের মধ্যে দেয়নি। কেন? এই মুখ দিয়ে আমরা আল্লাহ ডাকবো, তাই মুখটাকে আল্লাহ পাক করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুলিয়া এসে আল্লাহ তো ডাকিনি, সেরেকি স্লোগান সব দিয়ে বেড়াচ্ছে। মুসলমান দাবি করে, সেরেকি স্লোগান দেয়, গাল দেয়, মাকে বকে, ছোট বাপকে বকে, মিথ্যা সাক্ষী দেয়, দেয় না? দেয় না? এই মুখে মদ খায়, এই মুখে সুদ খায়, গাঁজা খায়, হারাম খায়। হায় 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 হায়, একটু ভয় লাগে না যে আমাকে চলে যেতে হবে? আমার দাদুটা চলে গেল, আমার দাদি চলে গেল, নানা চলে গেল, চোখের সামনে চলে যাচ্ছে। কত যুবকের জানাজা আমি পড়লাম, কাল আমার হবে, কেউ পড়বে, চলে যেতে হবে, কি মুখ দেখাবো আল্লাহকে? এ ভয় নাই আমাদের। তারপরে যখন দুনিয়ায় আসবার সময় হলো, আমাদের আসতে দেরি, আমাদের খাবার কিন্তু মায়ের বডিতে আল্লাহ দিতে দেরি করে না, আগে থেকেই দিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনলে আশ্চর্য হবেন, খাবারের সিস্টেম আবার আলাদা। হায় আল্লাহ, কুরবান যাক আব্বাস সিদ্দিকীর জান মাল তোমার কুদরতি কদমে। সবই তো আল্লাহ দিয়েছে আমায়। মানুষের নেচার অভ্যাস হলো শীতকালে হালকা কুসুম গরম জিনিসকে খেতে ভালো লাগে, ঠিক না বেঠিক? তাই শীতকালে মায়ের স্তনের দুধ অটোমেটিক হালকা কুসুম গরম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ধন্যবাদ জানাই বিজ্ঞানকে, ধন্যবাদ জানাই সায়েন্সকে, বিজ্ঞানকে। বারেক তোরা 150 বছর ধরে রিসার্চ করে বার করলি
জানি আমার নবী 1500 বছর আগে বলে গেছে, ওই ইমানটাই আমাদের, ওই ওয়াজটাই করছি। কিন্তু 150 বছর বিজ্ঞান রিসার্চ করে বলছে মোহাম্মদ যা বলে গেছে সব সত্য বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। হায় হায়, আমার নবী যা বলে গেছে সব ঘটছে। আরো অনেক কিছু কথা আছে, কিয়ামতের বিষয় রাসূল অনেক কিছু বলে গেছে। ফোরাত নদী শুকিয়ে যাবে, দাব্বাতুল আরদ বাহির হবে, কথা বুঝে আসছে, ভূমিকম্প হবে, একটা আগুন আসবে, পৃথিবী অন্ধকার হয়ে থাকবে। তারপরে ইউসুফ আলাইহিস সালামের সময় যেমন খরা দেখা দিয়েছিল, এই পৃথিবীতে খরা দেখা দেবে। বিশ্ব তো বলছে 23-এই নাকি খরা আসতে পারে, সবাই বলছে, আমি জানি না, তবে কিন্তু হবে এটা জানি, কেন রাসূল বলেছে। কথা বুঝছেন না, বোঝেন না? তো যাক, আমি এখন যেটা বলছি, আবার যখন শীতকাল আসে মানুষ হালকা কুসুম গরম জিনিস ভালোবাসে, অটোমেটিক মায়ের স্তনের দুধটা হালকা কুসুম গরম হয়ে যায়। আর গরমকালে মানুষের ঠান্ডা খেতে ভালোবাসে, অটোমেটিক মায়ের স্তনের দুধ ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বিজ্ঞান, তোমার দৌড় কদ্দুর, ফ্রিজের না থাকলে ঠান্ডা হয় না, হিটার না থাকলে গরম হয় না, কিন্তু সৃষ্টিকর্তা একই জিনিসের ভেতরে টাইম শুধু আসবে ঠান্ডায় গরম, গরমে ঠান্ডা, এরই নাম হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ভালোবাসো। তিনি কি চাই সেটা জানতে গেলে কোরআন ও রাসূলকে দেখো, কেন রাসূল হলো মডেল, কোরআনের বাস্তব হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে পেটের ভেতরে যে পর্দাটা থাকে, অনেক পর্দা, ওই যে ব্যথা হয় বলে কি, বাচ্চা বেরোবার জন্য পা হাত ছোঁড়াছুড়ি করে, ওটা যন্ত্রণা ব্যথা বলে। কিন্তু এখন তো সব সিজার হয় নাকি? সিজারটা কি বিজনেস? সিজারটা বলুন বলুন বলুন, ভয় করছেন নাকি? আমি জানি যারা বিজনেস করে তারা খেপে যাবে। আর এই বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস, কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকার বিজনেস এটা। কথা বুঝলেন? ইচ্ছা করে সিজার করা হয়। যদি বলেন কেন, কিছুদিন আগে দেখুন না, করোনার সময় যত ছেলে হয়েছে সব নর্মালে হয়েছে, না হয়নি? যেই করোনা চলে গেছে বলছে নর্মাল হবে না। তার মানে করোনা থাকলে নর্মাল হয়, আর করোনা চলে গেলে নর্মাল বিজনেস নাই। টাকা ইনকাম করে কিন্তু মরতে চাই না। তো করোনা যদি মরে যায়, ছুতে গেলে রুগী, ওই জন্য তখন বলে নর্মাল হচ্ছে। আর তারপরেই আবার বিজনেস শুরু হয়ে গেছে। পৃথিবীতে মানুষের যত পশু আছে সবারই তো বাচ্চা হচ্ছে, কি হয় না? হয় না? কারো সিজার করতে হয়, মানুষের হচ্ছে। এটা বড় প্ল্যান। ইচ্ছা করে ব্যথার ইনজেকশন দিয়ে হয়, ইচ্ছা করে ব্যথাকে কি বলে অবজার্ভ করার জন্য মেডিসিন দেওয়া হয়, সারা বছরের ব্যথাটাকে রুখে রাখা হয়, কোষের মধ্যে ব্যথাটা রয়ে যায়। এখন আপনাদের হয়তো মাথায় লাগবে, হুজুর আবার ডাক্তারি বলছে কেন? আমি ইসলামের ছাত্র, ইসলাম মানে সব। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ডাক্তারকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ বাবাকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ সায়েন্টিস্টকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ আদর্শকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ মনীষীকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ গুরুকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ রাজনীতির নেতাকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ আইনজীবীকে মুহাম্মদ রাসূল। তুমি যেদিকেই শ্রেষ্ঠ বলবে, প্রত্যেকটা ইনসাফ ন্যায়ের শ্রেষ্ঠে মুহাম্মদ রাসূল, 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 রাসূল। এটা শুধু আমার আর আমার বাপের কথা নয়, সব ধর্মের ধর্মগুরুদের কথা। মুহাম্মাদই সর্বকালের সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বড় বড় ধর্ম আছে, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আরো যত ধর্ম আছে পৃথিবীতে, কি বলে ওই গৌতম বৌদ্ধ হোক, সমস্ত ধর্মের মহামনীষীদের একটাই বাণী। তাতে স্বামী বিবেকানন্দকেও যদি জিজ্ঞেস করেন, আর আমাদের বাপুজি না কি বলা হয়,
মহাত্মা গান্ধী সাহেবকেও যদি জিজ্ঞেস করা হয়েছে, সবাই একটাই কথা বলেছে, মুহাম্মাদই হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ঘরের ছেলেরা সেই রসুলের আদর্শ ছেড়ে দিয়ে কোথায় আলকাটা, দোঠেলা, মাতাল, তাড়িখোর, গেঁজাখোর, এদের পিছনে ছোটে আমাদের ছেলেরা। তোমরা তো ছুটবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি নবীর ওয়ারিসদের পিছনে ছুটবে তোমরা। আর দুনিয়ায় তাদের সঙ্গে যদি থাকো, ইজ্জতের রুটি, ইজ্জতের বাসস্থান, ইজ্জতের পরনার কাপড় তো পাবেই, পরকালে তাদের সাথে আল মারউ মা মান আহাব্বা, আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বুঝার চেষ্টা করেন, কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো বন্ধুত্বও নেই, রাগও নেই। কোথায় আপনার বাড়ি, কোথায় আমার বাড়ি? আরে বদমাইশ গুনে এমন রাস্তা দেখালো, সেই মথুরাপুরের রেল গেটে সরু রাস্তায় ঢুকে গেছে, যেখানে অটো আর ওই কি বলে টোটো ছাড়ার কিছু নেই। ওইখানে ঢুকে গিয়ে আমার আধ ঘন্টা 40 মিনিট ওর মধ্যেই গুতোগুতি হয়ে গেল। কথা বুঝে আসছে? না আসা থাকলে সমস্যা হয় কি, রাস্তা যাতায়াত থাকলে রেস্তা হয়ে যায়, আর রেস্তা যাতায়াত না থাকলে রাস্তা হয়ে যায়। কি কোথায় সেই দূরে বোনের বিয়ে দিয়েছেন, কি মেয়ের বিয়ে দিয়েছেন, বছরে একবার যাওয়া হয়, ও রেস্তা রাস্তা হয়ে গেছে। আর নিজের গ্রামের রাস্তায় যতদিন প্রতিদিন যান, কোথা গাড্ডা, কোথা বাম্পার, এত চিনা পরিচয়, রাতের চোখ বেঁধে দিলেও চলে যাবে সব। এজন্য রেস্তা হয়ে গেছে। অতএব সবটাই অভ্যাস, হ্যাবিটের ব্যাপার। তো যাক, আমি যেটা বলতে চাইছি, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। কত সুন্দর করে তিনি আমাদেরকে বানিয়েছেন দেখুন। চোখের দিকে তাকান, কোন জিনিস যেই আসে কি হচ্ছে, অটোমেটিক দেখুন শ্যাটার পড়ে যাচ্ছে। কি কে বানিয়েছে এটা? তারপরে আবার এই এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে, দুটো চোখে 26,000 কোটি লেন্স আছে। এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। পৃথিবীতে এমন কোন লেন্স নাই যে এত দ্রুত যেতে পারে। এটা কার সৃষ্টি? সেই আল্লাহকে বিনিময়ে কি দিলেন? তিনি তো কিছু নেন না, ফ্রি। কিন্তু তোমার বিবেক কি বলছে? তাকে আঘাত দেবো, অর্থাৎ তার বিরোধী করব না তার পক্ষে থাকবো, এটা তো তোমার বিবেককে প্রশ্ন করা দরকার। এটাই তো তোমার কাজ। দেখো মুখ খুললে কেমন কথা বাহির হচ্ছে। আবার তোমার আমার মতনই দেখতে হুবাবু কাউকে কাউকে হাবা বানিয়েছে। হাজারো চেষ্টা করে কথা বার করতে পারেনি। দয়াময় আল্লাহ তোমায় কথা দিয়েছে, এই মুখে মিথ্যা বলো না, গীবত করো না, পরচর্চা করো না, এই মুখে কখনো ঝুটা কথা বলো না, এই মুখে কখনো শিরকি স্লোগান দিও না, এই মুখে কাউকে মিথ্যা সাক্ষী দিও না। এই মুখে তোমার তো উচিত আল্লাহকে ডাকা, কোরআনকে তেলাওয়াত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বুঝার চেষ্টা করুন। আল্লাহ কত সুন্দর দুটো হাত দিয়েছে। এই হাত অনেককে দেয়নি, নেই অনেকের, বা এসেছিল নিজের ভুলের দোষে এমন অ্যাক্সিডেন্ট করেছে, হাত কেটে বাদ চলে গেছে। সে বুঝছে হাতের গুরুত্ব কত। এই হাতে তোমার উচিত সত্যের ঝান্ডা ধরা, ন্যায়ের ঝান্ডা ধরা, ইনসাফের ঝান্ডা ধরা, দেশের ঝান্ডা ধরা, আর ইসলামের ঝান্ডা, ন্যায় সত্যের ঝান্ডাকে ধরা। সে জায়গায় তুমি আমি কি করছি? সমাজকে লুটছে, রক্ত মাখা অন্যায়, তাদের পিছনে ঘুরে সেই ঝান্ডা ধরে আমরা মুসলমান ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, দিয়েছে আল্লাহ হাত। এই হাতে উচিত মসজিদকে হিফাজতের জন্য, মাদ্রাসাকে হিফাজত করার জন্য। আমরা তো হিফাজত করিনি। যারা মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায় তাদেরকে আমরা ক্ষমতার সিংহাসনে যাওয়ার সিঁড়ি লাগিয়ে দিচ্ছি। যান আপনারা, কিয়ামতের দিন জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। ছাড় দিয়েছে, ছেড়ে দেয় না। আল্লাহ বা দুটো পা দিল, বান্দা এই পায়ে তুই হেঁটে হেঁটে ঘুরবি, কারো মুখাপেক্ষি তোকে হতে হবে না। এই পা দিয়ে তুই খবরদার ওই রাস্তা দিয়ে যাবি না যেটা শয়তানের রাস্তা, ধোঁকার রাস্তা।
যেখানে লাভের থেকে ক্ষতিটা বেশি আছে, ওই সারাবি রাস্তা, জুয়ার রাস্তা, বাড়ির রাস্তা, জেনা ব্যভিচারী রাস্তা, সিনেমা যাত্রা, গান ফাংশনের রাস্তা, ওই রাস্তাতে যাবি না। ওরে আমার দাস দাসী রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছি, এই পায়েতে তোরা তো আমার মসজিদ, আমি আল্লাহ আমার ঘর বাইতুল্লাহ দিকে হেঁটে আসবি। আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছি, এই পায়ে তো আলেমদের কাছে হেঁটে হেঁটে যাবি, এই পায়ে হালাল ইনকাম করার জন্য যাবি, এই পায়ে মা বাপের সেবা করার জন্য যাবি, এই পায়ে গরিবদের ঘরে ঘুরে ঘুরে দেখবি, তাদের সেবা করবি, এই পা দিয়ে হেঁটে 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 নাই সত্যের পথে চলবি। তা না করে আমরা আল্লাহ দিয়া পায়ে না যাই জি বদমাইশি রাস্তায় হেঁটে যাচ্ছি। মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহ পাক কিন্তু জবাব নেবে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু কাউকে দেবে না। আসুন এগুলোকে বুঝুন। রক্তের গরম, যৌবনের বয়স, এটা তো আল্লাহর দান। এই সময়টা বেশি দিন থাকবে না, চলে যাবে, আবার বার্ধক্য এসে যাবে। তাই এই সময়ে কিছু করে নিন আল্লাহর জন্য। তো যাক, পরিবেশ দেখে ভাই ঠিক ভালো লাগছে না ওয়াজ নসিহত করতে, এটা পরিবেশ ঠিক নাই। তথাপিও আমার বলার উদ্দেশ্য এটাই, এসেছি যখন আপনাদের মেহমান, এতটুকুই কথা। দুনিয়ায় চলতে গিয়ে ভুল হয়ে যায়, কিন্তু ইসলামের ক্ষতি, আল্লাহর দুশ্মন যেন না হয়ে যাও, এটা মাথায় রেখে দিও। তোমার হাত, তোমার হাত, তোমার আখলাক কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ো। আসো আমরা দয়ান নবীকে একটু সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম।